তো বন্ধুরা, এখন আমরা দক্ষিণ দিনাজপুরে আছি প্যান্ডেলের কাজের জন্য। এই বাজারে বেরিয়ে পড়লাম। চলে এসছু? ঠিক আছে, চল। এই বাজারের দিকে যাচ্ছি, বাজারের ভিতরের দিকে ঢুকছি। এই দেখে নাও বাজারটা কত বড়। কত বড় সবজি মার্কেটটা দেখে নাও, প্রচুর বড়। আমি এটা নেব। আগে মাছ বাজার থেকে ঘুরে এসেছি, তারপরে সবজি বাজারটা করবো। মাছ বাজারে চলে এসেছি, কিন্তু আজ শনিবার বলে তেমন একটা মাছ দোকান নেই। এই দেখে নাও, ওই তো কাকা বসে রয়েছে। চলো, আমাদের যে কাকার কাছে মাছ নেই ওই কাকাই আছে। এই কাকার কাছে আমরা মাছ নেই বর্তমান, আমরা এই কাকার কাছে চলে এলাম। পুরো বাজারটা পুরো ফাঁক আজকে। আজ শনিবার বলে আজ মাছ বাজার বন্ধ। এই কাকা আছে, এই কাকার কাছে মাছ নিয়ে যাই। মাছগুলো দেখো, পুরো জীবন্ত মাছ। তো এত বড় মাছ আমরা নিতে পারবো না। আমরা দেখো 3 জন মিলে চলে এসেছি। মাছ কাটছে কাকা আমাদের, দেখে নাও। এখানে সুন্দর সুন্দর গাছ রয়েছে, দেখে নাও। আবার সবজি বাজারে চলে এলাম। খুব বড় মার্কেট, খুব বড় মার্কেট। কি হয় ধাত্রী? এক সাইডে রয়েছে শাক সবজি, এ সাইডে আমরা পিপা নিতে চলে এলাম। দেখো নাও পিপা। এখানে দেখছি প্রচুর পরিমাণে সবজির দাম। তো যাই হোক, আমরা তো খেতে হবে, কিছু করার নেই। সামনে কলা রয়েছে, কলা। প্রত্যেকটা কলা দোকান এবং ফল দোকান সমস্ত আলাদা আলাদা রয়েছে। বিশাল বড় মার্কেট এটা। আমাদের কাকার এখানে ডিম দোকান রয়েছে। ডিম ডিম দোকান সামনে রয়েছে। এখানে ভেড়ি পোয়া 15 টাকা বলছে, মানে 250 গ্রাম 15 টাকা, মানে কেজি, বুঝতে পেরেছেন? আমি কি একটু উঠালিবি? না না, উচ্ছে কি হবে, উচ্ছে আছে তো। শেষ। মোটামুটি এখানে দেখলাম বাজার একটু চড়া রেট আছে, তো খেতে তো হবে, কিছু করার নেই। কাকাকে জিজ্ঞাসা করছি কুমড়োটা কি মিষ্টি হবে, বলছে খুব মিষ্টি। দেখে না, খুব মিষ্টি তো। এখান করে কাকু বলছে খুব মিষ্টি, গ্যারান্টি দিচ্ছে। ফুলকপি রয়েছে, কিন্তু এখানে কেজি দাম, আমাদের ওই দিকটা পিস দাম। আরও একটা খুব সুন্দর জিনিস হলো এখানে তাল। আমাদের ওইদিকে কেউ খেতে দেখেছো? এখানে কিন্তু তাল বিক্রি হচ্ছে 10 টাকা 15 টাকা করে পিস। তো ওইদিকে ঠাকুমারা দিয়েছে 50 টাকা বলছে, কাকু বলছে 50 টাকা করেও বিক্রি হচ্ছে। যে সমস্ত জিনিস আমাদের গরু ছাগলেও খায় বা হয়তো মাঠে পড়ে থাকে, এখানে সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, এটা গ্রামের নাম গঙ্গারামপুর শহর। আমরা চিত্তরঞ্জন ক্লাবে প্যান্ডেলের জন্য এসেছি। এই সাইডে রয়েছে মুদিখানা দোকান, দেখে না। এক সাইডে সবজি দোকান, এক সাইডে মাছ দোকান, মুদি দোকান, সব আলাদা আলাদা রয়েছে। চলো সেদিকে। আমরা এবারে বেরিয়ে যাচ্ছি, সবজি বাজার হয়ে গেছে। এ দেখে নাও, রোডের মধ্যে বেরিয়ে চলে এসেছি। প্রচুর পরিমাণে রোদ, এখানে কিছু বর্ষা নাই, এখানে একদম টোটাল বর্ষা নেই। আমাদের ওই দিকটা হয়তো বর্ষা হচ্ছে, এখানে টোটাল বর্ষা হয় না।
এখানে ঘোষ মেডিকেল শপ রয়েছে। হসপিটাল রয়েছে, সমস্ত কিছু পাশাপাশি রয়েছে। খুব সুন্দর, খুবই সুন্দর, দারুণ দারুণ জায়গায় আমরা এসেছি। এখানে স্কুল রয়েছে, দেখে নাও। এখানে ক্লাবের নামে স্কুল রয়েছে, হসপিটাল রয়েছে এবং মেডিকেল শপ রয়েছে, সমস্ত জিনিস রয়েছে এই ক্লাবের মধ্যে। ৳150 নিচে কোনো মাছ আছে? আমরা ক্লাবের মধ্যে চলে এসেছি। তো আমরা ক্লাবের মধ্যে চলে এলাম। ক্লাবটা দেখে নাও কত বড়, খুবই বড়, খুবই বড় ক্লাব। এদের এরিয়া রয়েছে প্রচুর বড়, 2খানা স্কুল রয়েছে, হসপিটাল রয়েছে, সরকারি হসপিটাল এবং মেডিকেল শপ রয়েছে। আরও বিভিন্ন রকমের বাজার রয়েছে, সবজি বাজার, যে বাজার আমি গিয়েছিলাম, সবজি বাজার, মাছ বাজার এবং ভুসিমাল বাজার, ওখানে সমস্ত এই চিত্তরঞ্জন ক্লাবের আন্ডারের মধ্যে। পুরো আমি বাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়েছি। ক্লাবটা খুবই বড়, কমসে কম এখানে বোঝা যাচ্ছে 100 জনের উপরে সদস্য রয়েছে, 100 জনের উপরে সদস্য রয়েছে। রেস্ট নিচ্ছে। প্রচুর পরিমাণে গরম কিন্তু এখানে, বর্ষা হচ্ছে না, প্রচুর পরিমাণে গরম।